মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু পাতিলেবু আর আমলকির শরবত। আমলকি তো আপনারা সকলেই জানেন, শরীরের জন্য খুবই উপকার, চুলের জন্যও উপকার, পেটের জন্য উপকার, শরীরের জন্য উপকার। আমলকি আর পাতিলেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা শরবতের রেসিপি বানাবো। আসুন তাহলে দেখে নিই কীভাবে শরবতের রেসিপিটা বানাচ্ছি। আমি এই আমলকি আর লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। লঙ্কার আমলকি মিক্সচারে পেস্ট বানিয়ে নেব। আমার আমলকি আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বরফ, একটু পানি গুলিয়ে নিলাম। আদার টুকরো নিয়েছি, একটা অল্প করে গ্রেট করে দেব। আদাটা আমি অল্প এর সাহায্যে গ্রেট করে দিচ্ছি, কারণ আমলকির তো একটা কষ আছে। আদাটা এইভাবে গ্রেট করে দিলে আদাটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। আমি পুরোটাই দেবো না। এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম, নেবু নিগড়ে দিলাম, টকটা আপনার যেমন খাবেন নেবুটা সেইভাবে দিবেন। যদি মনে করেন আমরা টকটা বেশি খাবো, নেবুটা বেশি দিবেন। চাট মশলা আমি অল্প দিয়ে দিলাম। আমলকি আছে, আমলকির কষ আছে, তো কষটা একটু তেতো তেতো ভাব লাগে, সেই জন্য আমি চাট মশলা কিছুটা দিয়ে দিলাম। আপনারা পারলে দিতেও পারেন, নাও পারেন। জিরের পাউডার অল্প দিলাম, গোলমরিচের পাউডার অল্প দিলাম। আপনারা পারলে এতে অল্প চিনিও দিতে পারেন। আমি হালকা চিনি দেবো, খুব হালকা। আপনারা চিনিটা দিতেও পারেন, নাও পারেন। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমি ওপর থেকে ভালো লাগার জন্য একটু শুকনো লঙ্কার পাউডার দিলাম। আমার এই শরবতের রেসিপিটা পুরো রেডি। আপনারা তো জানেন আমলকি শরীরের জন্য কতটা ভালো। আমলকি শরবত খাবেন এই গরমে, খুবই ভালো লাগবে আর শরীরের জন্যও ভালো। আমার এই শরবতের রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।